নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম দরদী ও প্রখ্যাত কবি জীবনানন্দ দাশের একটি কালজয়ী কবিতা পাড়াগাঁয়ের দুপহর ভালোবাসি নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা কবিতার প্রতিটি লাইনের অন্তর্নিহিত অর্থ এবং তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট ও বড় প্রশ্ন উত্তরের সাজেশন নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। চলো দেরি না করে শুরু করা যাক। উৎস: আমাদের পাঠ্য পাড়াগাঁয়ের দুপহর ভালোবাসি কবিতাটি কবি জীবনানন্দ দাশের কালজয়ী কাব্যগ্রন্থ রূপসী বাংলা থেকে নেওয়া হয়েছে। পাড়াগাঁয়ের দুপহর ভালোবাসি, রুদ্র যেন গন্ধ লেগে আছে। ব্যাখ্যা: কবি গ্রাম বাংলার নিঝুম দুপুরকে ভালোবাসেন। তার কাছে এই দুপুরের রোদে কেবল তাপ নেই, আছে এক অদ্ভুত স্বপ্নের ঘ্রাণ। স্বপনের কি গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর। ব্যাখ্যা: সেই রোদের গন্ধে মিশে থাকা স্বপ্ন, পুরনো কোনো কাহিনী বা অস্পষ্ট গল্প কবির হৃদয়ে স্থায়ী আসন গেড়েছে। আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। ব্যাখ্যা: কবির মনের ভেতরের এই গভীর অনুভূতির কথা সাধারণ মানুষ জানে না, জানে শুধু জনহীন বিশাল মাঠ বা প্রান্তর। জানে তাহা আর ওই প্রান্তরের শঙ্খচিল, তাদের কাছে যেন এ জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে। ব্যাখ্যা: মাঠের নির্জনতা আর আকাশে উড়ন্ত সাদা চিলগুলোই কবির মনের খবর রাখে। প্রকৃতি এখানে কবির একমাত্র সহমর্মী। যেন এ জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে। ব্যাখ্যা: প্রকৃতির সাথে কবির এই যে সখ্য, তা কেবল এই জন্মের নয়, মনে হয় বহু যুগ ধরে তিনি প্রকৃতির ভাষা শিখেছেন। এর হৃদয়ে স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিখের স্বর। ব্যাখ্যা: কবির হৃদয় অনুভব করে যে স্বপ্নের মধ্যেও এক ধরনের বিষাদ লুকিয়ে থাকে, যা ঝরা পাতা বা শালিক পাখির ডাকে ফুটে ওঠে। ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর। ব্যাখ্যা: পরিত্যক্ত মন্দির আর নকশা করা শাড়ি পরা এক গ্রাম্য কিশোরী, এসবই দুপুরের রোদে এক অলীক দৃশ্যের মতো মনে হয়। হলুদ পাতার মতো সরে যায় জলসিঁড়িটির পাশে ঘাসে। ব্যাখ্যা: মেয়েটি যেন হলুদ ঝরা পাতার মতোই নিঃশব্দে জলসিঁড়ি নদীর ধারের ঘাস মারিয়ে মিলিয়ে যায়। শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চালতার। ব্যাখ্যা: অনেকদিন ধরে অবহেলায় বুনো চালতা গাছের ডালগুলো জলের দিকে ঝুঁকে আছে, যা এক ধরনের স্থবিরতা বা বিষাদ প্রকাশ করে। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে। ব্যাখ্যা: সেই চালতা ডালের প্রতিবিম্ব নদীর জলে দেখা যায়, আর তার পাশেই কারো যেন একটা ছোট নৌকা উদ্দেশ্যহীনভাবে ভাসছে। মালিক কোথাও নাই, কোনোদিন এই দিকে আসিবে না আর। ব্যাখ্যা: সেই নৌকার কোনো মালিক নেই, এক গভীর শূন্যতা বিরাজ করছে, কারণ তার মালিক আর কখনোই ফিরে আসবে না। ঝাঁঝরা ফোপড়া আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। ব্যাখ্যা: জরাজীর্ণ ফুটো হয়ে যাওয়া নৌকাটিকে কেউ একজন হিজল গাছের সাথে বেঁধে রেখে চিরদিনের মতো চলে গেছে। পাড়াগাঁয়ের দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার। ব্যাখ্যা: কবি আবারও বলছেন তিনি এই দুপুরকে ভালোবাসেন, কারণ এই রোদের মধ্যে এক ধরনের সজল বিষাদ বা কান্নার ঘ্রাণ লেগে থাকে। গন্ধ লেগে আছে আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। ব্যাখ্যা: সেই বিষাদময় অনুভূতি যেন সারাক্ষণ আকাশের নিচে হাহাকার করে গুমড়ে মরছে। বন্ধুরা, এই কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সাজেশনগুলি আমি তোমাদের জন্য তৈরি করেছি, সেগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমি ছোট এবং বড় সব ধরনের প্রশ্নই খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে রেখেছি। সবগুলো প্রশ্ন উত্তর যদি আমি এক এক করে পড়ে শোনাই, তবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই তোমাদের সুবিধার্থে আমি এগুলো পড়ে শোনাচ্ছি না। তোমরা চটপট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা ভিডিওটি পজ করে খাতায় নোট ডাউন করে নাও। এই প্রশ্নগুলো তৈরি করলে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং কাজে আসে, তবে অবশ্যই একটি লাইক দিও, আর এই রকম আরও ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমার বন্ধুদের অনেক অনেক শেয়ার করো, যাতে তারা উপকৃত হতে পারে। তোমরা যদি এই সাজেশনের পিডিএফ বা ভিডিওর তথ্যগুলো সংগ্রহ করতে চাও, তবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তবে এই পর্যন্তই। টাটা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।